আপনারা এখন পর্দায় যে ব্রাউজারটি দেখতে পাচ্ছেন তাকে কিন্তু কোনোভাবেই গুগল ব্রাউজার ভেবে ভুল করবেন না। এটি গুগল ব্রাউজারকে সরিয়ে নিজে নিজে আমার ব্রাউজারের অবস্থানটি দখল করে নিয়েছে। কারণ কি এবং কোথা থেকে এলো এবং এটি পার্মানেন্ট রিমুভ করার উপায় কি? আপনি যদি এটি জানার জন্য আমার ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য, এবং ভিডিওটি যদি আপনার বর্তমানে কোনো কাজে না আসে তাহলে ভবিষ্যতে অবশ্যই আপনার কাজে লাগবে। তো এবার আসল কথা আসা যাক। এই ব্রাউজারটির নাম হলো Poshukach ব্রাউজার। এটি একটি ব্রাউজার হাইজ্যাকার এবং খারাপ প্রোগ্রাম। এর মাধ্যমে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে আপনার সার্চগুলিকে রিডাইরেক্ট করতে পারে। এই ব্রাউজারটি রিডাইরেক্ট হয় কারণ আপনার ডিভাইসে কোনো প্রকার ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন এবং প্রোগ্রাম ইনস্টল করা আছে, অথবা অপরিচিত মাধ্যম থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে। এবং এর একটি প্রধান লক্ষণ হলো একে একে আপনার সবগুলি ব্রাউজার রিডাইরেক্ট হয়ে যায় এবং এর নিজস্ব ব্রাউজারে চলে যাবে। এবার আমি আপনারা দেখাবো যে কিভাবে এই ব্রাউজারটিকে রিডাইরেক্ট করতে হয়, এবং আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। আমি যদি এখন আমার ব্রাউজারে ঢুকি তাহলে এই সেই ব্রাউজারটি, এটাই হলো সেই হাইজ্যাকার প্রোগ্রাম যেটা আমার গুগল ব্রাউজারকে সরিয়ে নিজের অবস্থান দখল করে নিয়েছে। তো আমাকে যদি এখন এই হাইজ্যাকার প্রোগ্রামটা সরাতে হয় তাহলে আমি এখন সেটিংসে যাব, তারপর এখান থেকে সার্চ ইঞ্জিন, আমার ডিফল্ট ব্রাউজার পর্যন্ত পার্মানেন্ট সেট হয়ে গেছে এটা। তো এখান থেকে আমি গুগল সিলেক্ট করব, এরপর নিচের অপশনে যদি ক্লিক করি তো নিচের দিকে আমার ডিফারেন্ট ব্রাউজার সেট করা আছে, সব এটা লিস্ট। এটা হলো গুগল, এটা ইয়াহু, বিং, মাইক্রোসফটের, আর এটা হলো পশুকাচ যেটা আমার হাইজ্যাকার। তো এটাকে এখন আমি এখান থেকে রিমুভ করে দিব, ডিলেট। এবার ব্রাউজারটা কেটে দিব। এখন আমাকে চেক করতে হবে যে আমার পিসিতে লাস্ট কোন সফটওয়্যারটা আপডেট হয়েছিল। তো আমরা এখন যাব রান কমান্ডে। এরপর এখানে টাইপ করব APPWIZ ফুলস্টপ CPL, তারপর ওকে। এখানে ভার্সন থেকে শুরু করে ইনস্টল ডেট, সাইজ সব কিছু শো করে। তো আমি এখানে যেহেতু মেজর কোনো সমস্যা দেখতে পাচ্ছি না সেহেতু আমার এক্সটেনশনেই আপডেট এসেছে। আমি অলরেডি গতদিন অনেকগুলো এক্সটেনশন রিমুভ করে দিয়েছি। তো আপনাদের যাদের পরেও ব্রাউজারটি ঠিক হবে না, আপনারা ক্রোম ব্রাউজারটির সমস্ত হিস্টোরি, কুকিজ সমস্ত কিছু রিমুভ করে দেবেন এবং তারপর পিসিটি রেস্টার্ট দেবেন। এরপর আশা করি ঠিক হয়ে যাবে। তারপর যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে নক দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।